চালু হয়েছে আচ্ছা একটু এখন সবাই তাকান আজকে হলো কুইজ 1 এর লাস্ট টপিক করব সেটা কি লেকচার 7 রিলেশন ওকে সবাই তাকান সবাই কথা বলা বন্ধ করেন কথা বলা বন্ধ করেন আরে এটা বন্ধ করে এটা বন্ধ করে হ্যাঁ না আরে নেই পুরো ঠান্ডা ওদের একটু দাবাই আছে ভাই তারা এদিকে আপনারা দেখছে আচ্ছা শুনেন শুরু করি আজকের টপিকের নাম কি রিলেশন তার মানে এইখানে আমার দেখে বোঝা যাচ্ছে যে এখানে আমার কিসের মধ্যে রিলেশন হয় সেটস ওকে সেটস এর মধ্যে আমার রিলেশন হয় তো রিলেশনের তিনটা টপিক তিনটা আপনার হলো শর্ত থাকবে কি কি শর্ত থাকবে 18 প্লাস হতে হবে জ্ঞান থাকতে হবে আর ছোট বয়সে কিছু করা যাবে ওকে আচ্ছা এটা ওইটা না এটা হলো অ্যাকচুয়ালি ম্যাথস এর রিলেশন যেটা আমরা অলওয়েজ কিসের মধ্যে সেট করব আমরা অলওয়েজ সেটস এর সাথে আমরা ট্রাই করব রিলেশনগুলো মেইনটেইন করা ওকে যেহেতু আমার কম্পিউটার সায়েন্স বা আপনার ম্যাথস এর যদি আপনি ম্যাক্সিমাম জিনিস খেয়াল করেন দেখবেন যে এগুলো একটার সাথে একটা ইন্টার রিলেশনে মেইনটেইন করতেছে তাই না তো আমরা ট্রাই করব এই রিলেশনসগুলোর বিভিন্ন ধরনের টাইপস জানতে এবং এই টাইপসগুলো কোন শর্তের উপর দাঁড়ায় আছে সেটা জানতে ওকে তো এখানে কি বলছে যে দ্য রিলেশন ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ আ কালেকশন অফ অর্ডারড পেয়ার মানে কি আপনার কিছু অর্ডারড পেয়ারের কালেকশনের মধ্যে আমরা ডিসক্রাইব করতে পারি তাই না এটা তো বুঝতে পারতেছি যেমন কি আমরা যদি পেয়ার তো মানে বুঝছেন জোড়া 1,1 একটা কি পেয়ার না তারপর কি 1,2 একটা পেয়ার না 2,1 কি একটা পেয়ার না তার মানে এদের মধ্যে আমরা ট্রাই করব কোন কিছু ডিসক্রাইব করে সেটা আমরা রিলেশনটা মেইনটেইন করা it is used to relate an object from one set to another set and the sets must be non empty মানে কি আপনার এটা কি ডিসক্রাইব করে একটা সেট থেকে আরেকটা সেটের কি ডিসক্রাইব করে বিভিন্ন ধরনের অবজেক্টিক্যাল রিলেশন ডিসক্রাইব করে এবং এই সেটটা অলওয়েজ কখনো কি হওয়া যাবে না এমটি হওয়া যাবে না তার মানে অলওয়েজ কি হবে এটা কি হবে কি লেখা নন এমটি তাই না তার মানে আমরা কখনো কোনো ফাঁকা সেটের উপর কোনো রিলেশন মেইনটেইন করতে পারবো না ফাঁকা সেটের নাম শুনছেন না এটাই বলছে এখন অনেকগুলো রিলেশনের আগে আমরা একটা রিলেশনের উদাহরণ দেখি আগে কার্তেশীয় গুণনের কথা মনে আছে না সবার বা ক্রস প্রোডাকশন এখানে কি হয় দেখেন আপনাকে যদি আমি একেই ক্রস প্রোডাকশন করতে বলি তাহলে কি হবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একবার করে কানেক্ট হবে না 1 into 1 1 2 1 3 1 4 2 শুরু হবে 3 শুরু হবে 4 শুরু হবে তাই না এইখান থেকে আমরা র্যান্ডমলি কিছু রিলেশন তৈরি করতে পারবো র্যান্ডমলি এখানে যা রিলেশন তৈরি করা আছে কিছু র্যান্ডম রিলেশন তৈরি করা আছে কিন্তু রিলেশনগুলো কি এইটার প্রকারভেদগুলো আমরা জানি না এখন সো এই প্রকারভেদ সম্পর্কে আমরা সম্পূর্ণ নেক্সট ক্লাসগুলোতে মানে সামনে যা যা পড়বো আমরা এই কোনটাকে কি রিলেশন বলবো সেটাকে আমরা ডিফাইন করব এইটুকু কি বুঝছেন ওকে আর একটা রিলেশনে কতটুকু কয়টা রিলেশন নাম্বার হবে এটা কিভাবে বুঝবো যদি একটা এলিমেন্টের মান 4 হয় তাহলে কি করব 2 টু দি পাওয়ার সেই মানটা বসাবো ওকে তাহলে এখানে কয়টা আছে বলেন তো 2 টু দি পাওয়ার 4 মানে কি 16 দেখেন কয়টা হইছে 16টা হইছে না তার মানে কি আপনার একই ক্রস প্রোডাকশনের সাথে কাজ করলে আপনার ওই নাম্বারটা টোটাল চলে আসবে ওকে আর নিচে র‍্যান্ডমলি কিছু রিলেশন দেওয়া যে রিলেশনগুলো obviously এই রেজাল্টের মধ্যে ইনক্লুডেড তাই না প্রত্যেকটা ভ্যালু কি এই রেজাল্টের মধ্যে আছে না আচ্ছা এখন আসেন দেখি এখানে আমার যে কয়টা রিলেশন আছে আমরা এই রিলেশনগুলাই আমরা আজকে আপাতত দেখার ট্রাই করব মোস্ট প্রবাবলি এই পর্যন্ত দেখার ট্রাই করব ওকে একদম ইজি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এই রিলেশনগুলো আছে আমাদের এই রিলেশনগুলোর শর্ত আমরা জানলে আমাদের আর কিছু লাগবে না কি বললাম
আমাদের এই জিনিসগুলো বুঝলেই হবে। এখানে আপনি এখন এগুলো দেখে কিছু বুঝবেন না, কিন্তু আমরা যখন একটা একটা করে ধরবো আপনি সবগুলো বুঝতে পারবেন। চলেন শুরু করি। ফার্স্টে কি আছে বলেন? রিফ্লেক্সিভ রিলেশন। এখানে কি ইংলিশ বলা আছে সেটা না দেখে আমি যেটা বলতেছি সেটা চিন্তা করেন। রিফ্লেক্সিভ রিলেশন জিনিসটা কি? আপনার এই রিলেশনে অবভিয়াসলি একটা জিনিস রিপিটিটিভ থাকতে পারে, তাই না? a, a মানে আপনার একটা নাম্বার আপনার রিপিটিটিভ থাকবে, তাই না? a, a মানে কি? যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই কি আবার থাকবে, এটাই বুঝাচ্ছে না? ওকে, যেমন আমি ধরেন এই যে আগের উদাহরণটা চিন্তা করি। আগের উদাহরণটা থেকে দেখেন, এইটা আসবে না, তারপর কি এইটা আসবে না, তারপর কি এইটা আসবে না, এইটা আসবে না, এটা কি রিপিটিটিভ না? তার মানে কি এইটা ইটসেলফ এটা কি রিফ্লেক্স করতেছে না? এই কারণে এটাকে কি বলবো আমরা? রিফ্লেক্সিভ রিলেশন। এখন কথা হলো যে এই রিফ্লেক্সিভ রিলেশনের মধ্যে এই রিপিটেশন ছাড়াও বাকিগুলাও থাকতে পারে। কি বললাম? রিপিটেশন ছাড়াও কি থাকতে পারে? বাকিগুলার কম্বিনেশনও থাকতে পারে, কিন্তু মাস্ট বি কাদের থাকতে হবে? রিফ্লেকশনের যে রিপিটিটিভ জিনিসগুলো আছে সেগুলো মাস্ট বি থাকতে হবে। এই কারণে এটাকে বলছে অল এ। অল এ দ্বারা বোঝাচ্ছে কি? এর যতগুলা নাম্বার আছে, এর অনেকগুলা নাম্বার আছে না, 1, 2, 3, 4, এই অল এর মধ্যে প্রত্যেকটা ভ্যালুর রিপিটেটিভ মানটা অবভিয়াসলি এই রিলেশনের মধ্যে কি করতে হবে? থাকতে হবে, ইনক্লুড হতে হবে। এইটুকু কি বুঝছেন? এখন কি বুঝছেন? এই শর্ত দ্বারা কি বোঝা যাচ্ছে? প্রত্যেকটা এর ক্ষেত্রে এর ভ্যালুর জন্য তাদের রিপিটেটিভ ভ্যালুটা রিলেশনের মধ্যে থাকতেই হবে। বাকিগুলা থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু রিপিটেটিভ ভ্যালুগুলা কি হবে? থাকতেই হবে। এই জিনিসটা কি ক্লিয়ার? যদি আমি একটা উদাহরণ দেখেন রিলেশন 1 এ কি আছে? মানে রিলেশন কি একটা সেট না? এই সেটের মধ্যে কি কি আছে? 1, 1, 1, 2, 2, 1, 2, 2, 3, 4, 3, 3, 4, 1, 4, 4। এটা কি একটা রিফ্লেক্সিভ রিলেশন? হ্যাঁ, কারণ এর মধ্যে অটোমেটিক্যালি কি আছে? 4, 4 আছে, 3, 3 আছে, 2, 2 আছে, 1, 1 আছে। আমি কি বলছি? এগুলা থাকবে, বাকি জিনিসগুলো কি থাকতে পারে না? স্যার এগুলোর মধ্যে একটা যদি না থাকে, কোনটা? এটা 1, 1, 2, 2 না না, এটাই তো ক্যাচ। আপনার রিপিটেটিভ থাকতে হবে, তার ভ্যালুগুলা সবগুলা রিপিটেটিভ ভার্সন থাকতে পারে। ওকে, আমাদের পরের উদাহরণটা আপনি খেয়াল করেন। দেখেন পরের উদাহরণটা কি দাও? 1, 1, 2, 2, 3, 3, 4, 4। দেখেন রিলেশন কিন্তু আলাদা, কিন্তু দেখেন এদের মধ্যে এই রিফ্লেক্সিভ ফ্যাক্টরগুলো সবগুলো আছে না? তার মানে কি প্রত্যেকটা ভ্যালুর, এইজন্য আমি বলছি অল এ, এর প্রত্যেকটা রিপিটেটিভ রিফ্লেকশন থাকতে হবে, বাকিগুলো থাকলেও কোনো প্রবলেম নাই। ওকে, তার মানে কি এই দুইটা সেটকে আমরা কি বলতে পারি? আমরা রিফ্লেক্সিভ রিলেশনে আছে তারা। এবং এইটা তো বুঝছেন, এটা বোঝার কিছু নাই, এটা হলো কার্টেসীয় গুণন করে এইখান থেকে এইটা আছে। ওকে, এই কারণেই বলছে রিলেশন 1, রিলেশন 2, রিলেশন 3 এইটারই অন্তর্ভুক্ত, তাই না? রিলেশন 3 তো এটা অন্তর্ভুক্ত হবে, কারণ রিলেশন 3 এর কাজটা এখানে করছে। ওকে, রিফ্লেক্সিভ নিয়ে কারো কোনো কনফিউশন আছে এখন পর্যন্ত? আমি একদম সিম্পল ভাষায় বলবো, এখানে ইংলিশ ফলো করবেন না, আমি যেটা বলছি সেটা লাগলে টুকে রাখেন, বাট আমি যেটা বলছি ওটাই মাথায় রাখবেন। ওকে, সেকেন্ড অফ অল ইররিফ্লেক্সিভ মানে কি? এই যে এই আপনি জাস্ট এইটার ব্যাখ্যাটা দেখেন, আপনারা এই ব্যাখ্যা থেকে বুঝতে পারছেন যে এইটা মানে কি এখানে কোনো রিপিটেটিভ যে ফ্যাক্টরগুলো আছে ওগুলা রিলেশনের মধ্যে থাকতে পারবে না, বাকি সবগুলা থাকতে পারবে। এটাই না বলছে? এখানে কি বলছে? এই রিলেশনের মধ্যে কি ইনক্লুড আছে? ক্রস করে দিছে না? এইটাই এখানে বলছে যে আমার এখানে রিপিটেটিভ কোনো ফ্যাক্টরই থাকবে না, রিপিটেশন ছাড়া সবই থাকবে, মাস্ট বি রিপিটেশন ছাড়া সবই থাকবে। দেখেন এখানে 2, 1 আছে, 2, 3, 1 আছে, 3, 2 আছে, 4, 1, 4, 2, 4, 3। কোথাও কোনো কি রিপিটেশন আছে? 1, 1, 2, 2, 3, 3, 4, 4 আছে। তার মানে কি এটা কি ইররিফ্লেক্সিভ রিলেশন। ক্লিয়ার? 1, 2, 1, 3 কোথায়? এগুলো কোথায় যাবে? এইটা একটা রিলেশন, আমি র‍্যান্ডম রিলেশন তৈরি করছি, আমি দিয়ে দিব এই রিলেশন, আপনাদের বলতে হবে যে এটা কি রিলেশন। কোথায় রিপিটেশন আসছে স্যার আমাকে একটু বলেন তো। পরের স্যার এইটা তো ভাই এইখান থেকেই তো, এটাই তো মেইন কার্টেসীয় গুণন, এখান থেকেই এই রেজাল্টগুলো থেকে আমরা রিলেশন তৈরি করতেছি। মানে এটা হলো আপনার হোল ওয়ার্ড,
আপনি যদি সেডের মাধ্যমে চিন্তা করেন এই উপরের কার্টেসীয় গুণনটা কি ইউ, মানে এখান থেকে আমি কি করতেছি একটা একটা রিলেশন আসতেছি। ওকে, এই রিলেশন আপনাদের দেওয়া থাকবে, আপনাদের বের করতে হবে এটা এই রিলেশনটাকে এটার সাথে যায় কি যায় না। ওকে, হ্যাঁ বলেন বলেন। কোশ্চেন কি কোনটা থাকবে এবং আনসার কোনটা হবে আমরা আমি লাস্টে যাই, একদম লাস্টে যাই, আমি সবই বলি, একদম লাস্ট স্লাইডে আছে। হ্যাঁ বলেন। R2 এর মান কোথা থেকে আসছে? এখান থেকে আসছে, এগুলো আমি দিয়ে দিব। এটা কোশ্চেনে থাকবে, এটা দেওয়া থাকবে, কতটুকু অংশ থাকবে স্যার? কোশ্চেনে দেওয়া থাকবে। আমি আসি লাস্ট স্লাইডে, আপনাদের একটা প্র্যাকটিসই আছে, আগে বেসিক বুঝাইতে দেন, তারপর লাস্টে যে একটা কোশ্চেন আছে, ঠিক আছে? বাট টপিক তো বুঝছেন। স্যার হ্যাঁ বলেন। এখানে তো যেটা রিপিটেড হবে সেটা আমরা নেব না, নিব। তাহলে আমরা 1,2 মানে 1,4 ওইটাকে আমরা কেন স্যার এইটা মানে কি? a, a মানে কি? এই মানে স্যার যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই দুইবার রিপিটেশন, ওইগুলা নিব না। মানে কি 1,1 নিব না, ওইটা বাদ তাহলে 1,4 তো পাই না। হ্যাঁ 1,4 তো নিব, হ্যাঁ সমস্যা কি? লাস্টের ভিতর তো লাগবে। আরে আল্লাহ, আমার ইচ্ছা আমি দিই নাই, আমার কোশ্চেন আমি যেমনে করি, আমি এখন আমি আর 4 বানাবো, সেখানে আমি কি দিব? ধরেন সেখানে আমি 1,4 দিব, সমস্যা? আমি একটা R4 দিলাম, এখানে আমি দিলাম কি 4,1 শেষ। এখন আপনারা এটা বলতে হবে এটা কি রিফ্লেক্সিভ নাকি রিফ্লেক্সিভ নাকি, এবার কি বুঝছেন? এটার লজিক বুঝতে চাই না, এটা আমি দিব আপনাদের, এটা আপনাদের বানাইতে বলবো। এই যে আপনি ফাঁকা সেটটা হ্যাঁ এটা দ্বন্দ্ব মানে এইটা এটা এটা কি হলো কি এই পুরাটার মধ্যে চিন্তা করবে যে এই তিনটাই আর এর মধ্যে আছে, কিন্তু এটা তো ফাঁকা সেক্টর আছে, কিন্তু ঝামেলা কি এখানে তো রিপিটেড হয়, তার মানে এটা আছে। কিন্তু স্যার ওই যে আমার মনে হয় আগের স্লাইডে হ্যাঁ ওইটা থেকে ফাঁকা সেট দিতে পারবো না একই ভাই নেন, সমস্যা নেই। আগের স্লাইড আর স্লাইড শর্ট করে এটাতে রিপিটেটিভ থাকবে, এটাতে রিপিটেটিভ থাকবে না। রিপিটেটিভ মানে কি 1,1 1,2 1,1 2,1 3,3 4,4 এই জিনিসগুলো থাকবে, এবং অন্য কিছুও থাকতে পারে, কিন্তু এখানে 1,1 2,1 2,2 3,3 এগুলা বাদে যা যা আছে সব থাকবে। ওকে, আর কেউ প্রবলেম আছে? প্রবলেম থাকলে আমি বুঝাবো। ওকে, সিমেট্রিক ভালো মতো খেয়াল করেন, আমি আপনাদের ম্যাথের পাশাপাশি আমি এগুলার ব্যাখ্যা জানতে চাবো, তখন আপনি এটা আপনার ভাষায় লিখে নেবেন। যেমন আমি দেখেন, আমি আপনাদের এইগুলা আমি আপনাদের বুঝাচ্ছি না, এটারই ভাষা আমি আপনাদের বলে দেব। ওকে চলেন দেখি এখানে কি বলছে। চলেন এটা আগে উঠাই, আমাদের মতো করে আমরা উঠাই। এক সেকেন্ড, আপনি বলেন কি এটা? এটা ইন্টারসেকশন বলে? ইন্টারসেকশন তো অন্য কিছু। হ্যাঁ বলেন, আপনারা এটা জানেন, আমি আপনাদের ফার্স্ট ক্লাসেও বলছি। স্যার এর মতো না ওটা বিলংস টু বলে। বিলংস, এর মতো এটা আমি আপনাদের বলছি। এর মতো স্কেল আছে আপনি এটা আমি এই চিহ্ন আমি দেখাই নাই আপনাদের। ওটাই তো জানি স্যার এর মতো এটা all A all B। আপনারা অনেক জানেন, শুনেন এইখানে কি হবে চিন্তা করেন, এই রিলেশনটা বোঝার ট্রাই করেন। আপনার এইখানে obviously এইটা একটু পেঁচানো, এটা একটু ভালো মতো বুঝেন তাহলে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। এটার নাম কি? সিমেট্রিক রিলেশন। কি নাম এটা? সিমেট্রিক। ভালো মতো মনে রাখেন, সিমেট্রিক মানে কি তার রিলেশনের সাথে সে হ্যাঁ সমান না সম্পর্ক রাখবে, সিমেট্রিক একটা সম্পর্ক রাখবে। যেমন এখানে যদি 1,2 থাকে তাহলে তার obviously 2,1 থাকতে হবে। এটা মনে আছে? এটা কি? এইটা থাকলে এইটা থাকতে হবে, ইফ এটা দেন এইটা। if 1,2 তার মানে কি b, a ও থাকতে হবে, a, b থাকলে কি থাকতে হবে? b, a থাকতে হবে। চলেন উদাহরণটা দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। দেখেন 1,1 এটার a, b যা b, a ও তার মানে কি সে আছে, a, b 1,1 তার মানে এটার b, a ও মানে কি
1, তার মানে এটা তো দুইবার লেখার কোনো মানে না, তার মানে এটা একটা। ওকে, 1,2 এখানে কি 2,1 আছে? আছে। 1,4 4,1 2,1 1,2 দেখেন 2,2 তার মানে কি 2,2 এটাও আছে। তারপর কি 3,3 একবার আছে। 4,1 1,4 4,4 4,4 এবার কি ক্লিয়ার যে হোয়াট ইজ সিমেট্রিক? এখন চিন্তা করেন এইখানে এই জিনিসটাকে আমরা সিমেট্রিকের সাথে সাথে কি বলতে পারি? রিফ্লেক্সিভ বলতে পারি না, কারণ এখানে রিপিটেটিভ জিনিসগুলোও আছে, এর বাইরেও আছে এবং একটা বাদ দেয়, 1 আছে 2 আছে 3 আছে 4 আছে। তার মানে কি এটাকে কি বলতে পারো আমরা? ভিতরে তো মানে রিপিট ছাড়া অন্য একটা থাকতে পারে। হ্যাঁ, এইখানে যদি অন্য একটা সেট থাকে তাহলে কি এটা তখন হবে না, কিন্তু আপাতত চিন্তা করা হচ্ছে তো, আপাতত হচ্ছে এই পার্টিকুলার উদাহরণটার জন্য আমরা বলতেছি অলওয়েজ যে সিমেট্রিকই রিফ্লেক্সিভ হবে এমন না, বাট আমি বলতেছি যে একটা আপনাকে আর দিলাম, একটা রিলেশন দিলাম, এখন আপনি এই রিলেশনের সাথে সাথে আপনি কি বলতে পারবেন না, যদি উদাহরণটা যায় তখন আপনি বলবেন না যে এই উদাহরণের ক্ষেত্রে এই রিলেশনটা রিফ্লেক্সিভ সাথে সাথে এটা কি সিমেট্রিক, বলতে পারবেন না? যদি যায়, না গেলে বলবেন না, শেষ। স্যার রিফ্লেক্সিভ হওয়ার জন্য কি সবগুলো এলিমেন্টের পেয়ার থাকতে হবে? পেয়ার থাকতে সবগুলো এলিমেন্ট যেমন রিপিটেটিভ জিনিসগুলো থাকতে হবে, a, a থাকতে হবে। হ্যাঁ ওটা তো বলছি। হ্যাঁ ওইটাই একটা থাকলো রিফ্লেক্স 1,1 2,2 যদি 1 আর 2 থাকে তাহলে কি 1,1 2,2 শেষ। যদি 1 2 3 থাকে তাহলে কি 1,1 2,2 3,3 সবগুলা থাকবে। হ্যাঁ হ্যাঁ ওকে, এবং এর বাইরেও থাকে, মানে বাইরে কম্বিনেশনগুলো থাকে। আচ্ছা এটা কি বুঝছেন? ওকে, এইটা কি অ্যাসিমেট্রিক। অ্যাসিমেট্রিক কি একদম সোজা, এইখানে আমরা একটা নট লাগাই দিব, তার মানে কি a, b মানে এখানে যদি আপনার a, b ইনক্লুড থাকে রিলেশনের মধ্যে তাহলে b, a রিলেশনে থাকা যাবে না। ভালো মতো মাথায় রাখেন, a, b যদি থাকে তার মানে কি 1, 2 যদি থাকে কখনো কি থাকতে পারবে না, 2, 1 থাকতে পারবে না। আপনি এই রিলেশনের দিকে তাকান, দেখেন এটা খুব সেফ জোন, 1, 1 দেয়ই নাই কেন? কারণ এখানে a, b আর b এর রিলেশনটা সত্য হয়ে যায়। এখানে কি 2, 1 আছে, এখানে কি 1, 2 আছে কোথাও? 3, 1 আছে, 1, 3 আছে, 3, 2 আছে, 2, 3 আছে, 4, 1, 1, 4, 4, 2, 2, 4, 4, 3, 3, 4, তার মানে এটা কি? এটা একটা অ্যাসিমেট্রিক রিলেশন। ক্লিয়ার? বুঝতে পারছেন? শিওর? কোনটা? মানে আমার a, b মানে কি এখানে প্রত্যেকটা পেয়ারের জন্য। হ্যাঁ, আমার কথা হইলো আমার কথা হচ্ছে আপনি যখন মিলাইতেছেন হ্যাঁ। a, b যে b, a আমি তার মানে কি a, b দেখতে b, a দেখতে পাচ্ছেন না, এখন আপনি যদি ফাঁকা জমি দেখেন এইটা বলতেছে যে এইটা কার্টেসীয় গুণকের মধ্যে ইনক্লুড, এইটা আলাদা। আপনি এইটার দিকে নজর রাখুন, জাস্ট R1 থেকে R1 এর দিকে আমি ফোকাস করি। ওকে, আচ্ছা অ্যাসিমেট্রিক কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা অ্যাসিমেট্রিক বুঝছেন? এখন কি এন্টি এন্টি সিমেট্রিক রিলেশন। এন্টি সিমেট্রিকটা একটু ভালো মতো খেয়াল করেন। তার এন্টি সিমেট্রিকে কি বলছে চিন্তা করেন তো একটু। এখানে একটা বড় জিনিস দেওয়া আছে, দেখছেন? চলেন এই জিনিসটা আগে লিখি অ্যাজ ইউজুয়াল। দেখেন এখানে একটা বড় ফ্যাক্টর বলছে, আপনার এই পুরো জিনিসটার মধ্যে a, b রিলেশনও থাকবে, b, a ও রিলেশনে থাকবে, কিন্তু এইটা থাকলে অবভিয়াসলি তাকে কি হতে হবে? a = b হতে হবে, b হতে হবে। তার মানে এখানে কি রিফ্লেক্সিভের সব রিফ্লেক্টিভ পার্টগুলো এখানে থাকবে, এর বাইরে কিছু থাকবে না। এখন কি মেইন পার্থক্য বুঝছেন রিফ্লেক্সিভ আর এন্টি সিমেট্রিকের মধ্যে? রিফ্লেক্সিভে রিফ্লেক্সিভ ম্যাটারগুলোও থাকবে, এর বাইরের ম্যাটারগুলোও থাকবে, কিন্তু এন্টি সিমেট্রিকে শুধু রিফ্লেক্সিভ ম্যাটারগুলাই থাকবে, এন্টিতে বাকি যেই কম্বিনেশনগুলো আছে ওগুলো থাকবে না। কারণ কি? কারণ তো বুঝতে পারছেন যে এখানে অবভিয়াসলি ওই রিলেশনটার মধ্যে জাস্ট ওই জিনিসগুলাই ইনক্লুড হবে, তাই না? যেমন আপনি এখানে R1 এর ক্ষেত্রে দেখেন সবগুলো জিনিস ইনক্লুড আছে,
R2 এর ক্ষেত্রে দেখেন 1,1 4,4 তার মানে কি এই রিলেশনে কি রিফ্লেক্সিভ ফ্যাক্টরগুলো আছে ফাঁকা সেটটা এখানে কি হবে বলেন তো একটু বলেন ফাঁকা সেট কি হবে চিন্তা করেন আপনি তো বলছেন ফাঁকা সেট আমরা রিলেশনে ধরব না আপাতত আমি এখন ইনক্লুড করছি তাহলে হবে এটা কিভাবে হবে একটু ব্যাখ্যা দেন তো এটা সেটা বলেন ফাঁকা সেট কি এর মধ্যে কিছু নাই তার মানে কিছু নাই মানে কি ওটা ডাবল পার্টও আছে না কিছু নাই মানে কি ওটাকে আপনি ডাবল ভাবে লিখতে পারবেন না তার মানে কি এটা ইনক্লুড না একটা জিনিস খেয়াল করেন ফাঁকা সেটকে আপনি ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারতেছেন না এটাকে মন মতো অ্যান্টিসিমেট্রিক দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে আপনার এই যে দেখেন ফাঁকা সেট কাজ করতেছে তাই না এটা বাদ দেন এটা পরে বলতেছি এখানেও ফাঁকা সেট কাজ করতেছে এখানেও ফাঁকা সেট কাজ করতেছে কেন ফাঁকা সেট কাজ করতেছে কারণ এইটার আমরা যে কোনো কম্বিনেশন কি বানাইতে পারতেছি না এইটাই কারণ ফাঁকা মানে কিছু নাই এর কম্বিনেশন বানানো তার মানে এটা সবকিছুর সাথে যাচ্ছে না এইটাই স্যার আপনি বলছেন না যে রিলেশনের মধ্যে কোনো এমটি থাকবে না এমটি থাকবে না কিন্তু সেট ফাঁকা সেট ইজ ইটসেলফ ইজ অ্যান এলিমেন্ট তার মানে এইটাকে এন অফ এটা বলতে পারি ফাঁকা সেট ইটসেলফ ইজ অ্যান এলিমেন্ট কিন্তু কোন সেট নরমালি ফাঁকা থাকবে না ফাঁকা সেট মানে কি এটা ইটসেলফ ইজ অ্যান এলিমেন্ট বাট এটা কোনো ফাঁকা থাকবে না আচ্ছা আরেকটা জিনিস আছে সেটা হলো কি ট্রানজিটিভটা একটু শান্তি মতো করে মিলাতে হবে আপনাদের এটার জন্য আমি আপনাদের এখন একটা ছবি আইডিয়া দিতেছি ওইটা আপনারা মাথায় রাখবেন ওকে ইটস লাইক আ ট্রায়াঙ্গেল লাভ দেখেন এইটা আমি যদি খুবই সোজাভাবে বোঝাতে চাই এ বি যদি রিলেশনে থাকে এবং ওটা কি চিহ্ন নকল ভি না আপনারা যেটা নাম দিবেন তার মানে কি এবং বা এন্ড এটাকে আপনারা কি নাম দিছিলেন নকল ভি হ্যাঁ তো এবং বিসি তার মানে এবি এবং বিসি যদি থাকে তাহলে আপনার এসি হবে এসিও থাকতে হবে তার মানে এইটা একটু আপনার মাথা খাটায় চিন্তা করতে হবে এখানে প্রত্যেকটা পেয়ারের জন্য চিন্তা করতে হবে যে এবি এন্ড বিসি যদি কম্বিনেশন থাকে তাহলে আপনাকে কি থাকতে হবে এসিও থাকতে হবে চলেন দেখি এটা একটু সাবধানে দেখবেন এটা যতটুকু পারেন সাবধানে দেখবেন চিন্তা করেন আমরা ফার্স্টে এই দুইটার জন্য ওকে 1,1 আর কির জন্য নিলাম 1,2 ওকে তাহলে এটাকে এ নি এটাকে বি নি এটাকে বি নি এটাকে সি নি তাহলে দেখেন এখানে আমার এ সি কি হবে 1,2 না তার মানে কি অলরেডি ইনক্লুড আছে না তার মানে কি এটা এই ক্ষেত্রে সত্য তারপর চিন্তা করেন 1,1 নিলাম আর কি নিলাম 1,4 নিলাম তাহলে এখানে 1,4 হবে আছে তার মানে আপনার যখন 1,1 আর এবং পরবর্তী বিটাও যদি একই হয় তাহলে আপনি দেখবেন ওইটাই রেজাল্ট আসছে দেখেন আমরা যখন 1,1 1,4 নিছি आंसर কি আসছে 1,4 1,1 আর 1,2 নিলে आंसर কি আসছে 1,2 তার মানে এটা মিলানো ইজি কিন্তু মিলানো কঠিন কখন হবে যখন আপনি ভিন্ন রকম জিনিস নেবেন যেমন দেখেন 1,2 নিলাম আর কি নিলাম 1,4 হ্যাঁ 1,4 নিতে পারি 1,4 নিলাম তাহলে এই না 1,4 কি হবে হবে না এখানে b, c থাকতে হবে তাহলে b, c দেখি কোনটা আছে 2,1 b ওকে এখন কি এটা a এটা b এটা b এটা c না কিন্তু বি কমা এ হলো কোথায় আরে আমি ধরে নিতাছি আলাদা এখন আপনি যদি চিন্তা করেন এই বিটা a, c বলি 1 আছে তাহলে কি 1,1 যেটা অলরেডি আছে আলাদা মা ভ্যালু তো সেম হইতেই পারে তাই না আলাদা এখন কি হচ্ছে এখানে কি আসলো a, 1,1 আসছে না তারপর দেখি 2,1 আরেকটা নিব কোনটা নিব বলেন 2,1 আর কি নিব 1,4 নিব একদম আরো ব্যাচে 2,1 আর কি নিব 1,4 তাহলে কি হবে आंसर এখানে a b b c তার মানে आंसर কি হবে 2,4 আছে 2,4
নাই 2,4 নাই আচ্ছা বাদ দেন এই কম্বিনেশন বাদ দেন আমরা সামনে আগে তাহলে এটা যখন হইতেছিল তাহলে আসি লাস্টে আসি এই কম্বিনেশন সবগুলো মিলাই 2,2 নি আর কি নিব সামনের দিকে নিব 2,2 আর কোনটা নেওয়া যায় সামনের দিকে নিব এই দিকে নিব স্যার আমি লিখতে পারবো না মিলাইতে কেন পারবো না মিলাইতে দাঁড়ান মিলাই 3,3 আর 3 তো নাই ওকে 2,1 আর কি নিব 2,2 2,1 2,2 হ্যাঁ এই যে সামনাসামনি আছে 2,2 হ্যাঁ 2,2 আগে নাকি 2,1 আর কি 2,1 স্যার সামনাসামনি নিতে হবে নাকি আগে কিছু হলো সমস্যা দেখতেছি দাঁড়ান এক সেকেন্ড এটার আনসার কি হবে 2,1 আছে ওকে 4,1 আর কি নিতে পারি মিলবে দাঁড়ান এখানে অনেকগুলা চেকিং করতে হবে কোনটা নিব 4,1 আর 1 আর 2 ওকে বাট এটা পিছের দিকে আমি না ট্রাই করতেছি দাঁড়ান পিছের দিকে দিলে মাঝে মাঝে প্রবলেম করে ওয়েট 4,1 দিলাম আর কি দিলাম 1,2 দেখেন 4,2 আসে না পিছের দিকে নিলে মাঝে মাঝে প্রবলেম করে এটা যখন ব্যাকওয়ার্ডে যায় না তখন দেখবেন যে যতগুলো আমরা ব্যাকওয়ার্ডে নিছি ওগুলোর অ্যানসারগুলো নাই কিন্তু স্যার আমাদের এটা 2,2 হ্যাঁ আস্তে আস্তে শেষ করি পুরো কম্বিনেশন শেষ করি দেন আমি বলতেছি আচ্ছা 4,1 আর কি নিব উল্টা নিব 4,1 আর কি থাকবে আপনি 4,1 তাহলে কি হবে 4,1 আচ্ছা ঠিক আছে এখন আপনি দেখেন আমি এখানে কি পাইছি আর কি পাইছি হ্যাঁ মূল্যটাই কি কিছু কিছু পাইছি আর কিছু কিছু পাই না এমন মনে হয়েছে না আমাদের কিছু কিছু কম্বিনেশনে তার মানে কি এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আপনার এইখানে যদি আমি প্রপারলি রিলেট করতে না পারি সবকিছু বা সবকিছু যদি এটা ইনক্লুড নাও হয় আপনার এই শর্তটা পূরণ হবে না বা হতে পারে না যেমন কি এখানে কি দেওয়া আছে এন্ড দেওয়া আছে তার মানে কি আপনার এইটা এন্ড এইটার কম্বিনেশন যদি থাকে আমরা কিন্তু কয়েকটা জিনিস কয়েকবার রিপিটেড করে ফেলছি তাই না একই জিনিস আমরা কয়েকটা জায়গাতে রিপিটেড করে ফেলছি না তার মানে আপনি যদি চিন্তা করেন এই দুইটার জন্য তাহলে আপনি কিন্তু আবার উল্টাটা চিন্তা করাটা আপনার জন্য উচিত না মিলতে পারে অ্যানসার মিলতে পারে কিন্তু আমরা ট্রাই করব কি উল্টাটা না যাওয়া উচিত না আমাদের আমরা অলওয়েজ ট্রাই করব কি ফরওয়ার্ড ডিরেকশনে আগানো ওকে তার মানে আমরা কি করব যতগুলো সামনে নেওয়ার ট্রাই করব ততগুলো চেষ্টা করব যে সামনে যাচ্ছে নাকি উল্টা দিকে আমরা কি করব না যাওয়ার ট্রাই করব না ওকে এইটুকু কি ক্লিয়ার তার মানে কি আমাদের এখানে কি বলছে a, b এবং b, c যদি হয় তার মানে আমরা এটাকে উল্টা ভাবে কখনো চিন্তা করব না কারণ a and b আর b and a কি একই আপনাকে যদি আমি বলি a and b আর b and a একই কি হবে না তার মানে আমরা ট্রাই করব একটা সেটের অলওয়েজ ফরওয়ার্ড ডিরেকশনে যেতে একটু কি বুঝছেন আমরা চেকিংটা কিসের মাধ্যমে করব ফরওয়ার্ড ডিরেকশনের মাধ্যমে করার ট্রাই করব এখন কি বুঝছেন হ্যাঁ বলুন কোনটা নিলে না স্যার কোনটা এক সেকেন্ড হ্যাঁ বলেন স্যার R3 সেটগুলো তো একটাই এই নিয়মে মিলে কোনটা এইটা R3 দেখি চলেন আর উপরেরটাই তো এক সেকেন্ড 1,1 1,2 2,1 তাহলে আগে এটা নি স্যার ও R3 11 হ্যাঁ তার মানে কি এটা আচ্ছা এইটা কিভাবে মানে শুনেন এটা কিভাবে মিলে না আপনি বলবেন এইটাই তো AB এইটা নিজে AB এইটার সাথে আর অন্য কিছু কি মিলাইতে পারতেছেন আপনি BC নিতে পারতেছেন তাহলে এইটা নিজেই কি BC না এইটাই কি এটার কম্বিনেশন না আপনি এটাকে CDও বানাতে পারবেন না তার মানে কি এই যখন রিপিটেটিভ থাকবে তখন আপনার আর টেনশন করার দরকার নেই এটা একই সাথে কি হবে দুইটা কাজ করবে হ্যাঁ দুইটা কাজ করবে না এটা একই সাথে কি যখন আপনি 1,1 দিচ্ছেন তার মানে কি এটা AB আচ্ছা ভালো কথা এখন এই 1,1 কি আমি আবার কি BC লিখতে পারি না 1,1 কে আমি কি লিখতে পারি CD লিখতে পারি না 1,1 কে আমি কি AC লিখতে পারি না তার মানে কি যখন রিপিটেটিভ থাকবে তখন আর আপনার ওই কম্বিনেশন মিলানোর টেনশন করা লাগবে না ক্লিয়ার হ্যাঁ বলেন আমি
আমি সম্পূর্ণ বলতে আপনি কোশ্চেন যে রিলেশন অবস্থা আছে তারপরে এক্সাম্পল যেটা গুণ করা সেটা অবস্থা আছে আর ওয়ান পর্যন্ত বোঝায় আর প্রশ্ন হলে R2 R3 এটার কাজটা কোন জায়গায় হচ্ছে আর এটা আলাদা কিভাবে বা দুইটা R3 R2 এটা আগে আলাদা ধরেন R1 নাই আমি কোশ্চেনে দিলাম R3 হ্যাঁ আমি কোশ্চেনে দিলাম আমি কোশ্চেন দিলাম শুধু R3 এখন আপনাকে আমি জিজ্ঞাসা করব যে R3 এর সাথে কোন কোন রিলেশন যায় বুঝছেন এইটা কোনো কিছু ফ্যাক্টরি না আপনাকে আমি এই জিনিস দিয়ে দেব এটা কারোর সাথে কোনো রিলেশন নাই মানে এইটা এগুলোর সাথে কোরিলেটস না ওকে আপনি জাস্ট একটার কথা চিন্তা করুন R3 এখন আপনাকে কোশ্চেনে দিলাম R3 কি R3 কোন কোন রিলেশনের মধ্যে পড়ে শেষ এটাই কোশ্চেন তার মানে আপনি R1 R2 R3 এটা एग्जांपल হিসেবে রাখা দিয়েছেন হ্যাঁ হ্যাঁ এটা আমার ওটার সাথে রিলেশন জি 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 এবার কি বুঝতে পারছেন এটার একটা উদাহরণ এই যে সামনে আছে আপনাদের পরীক্ষাতে এরকম করে আসবে আপনাদের অ্যানসার এভাবে করা হবে ওকে আস্তে 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 হ্যাঁ আমাদের যে A B C হ্যাঁ কোনটা কোনটা এটা আমরা তো রিলেশন এই যে এই রিলেশনগুলোর কথা এটা ফরওয়ার্ড জাস্ট ফরওয়ার্ডে চেক করবেন সব মিলে যাবে ব্যাকওয়ার্ডে কিছু কিছু করবেন হ্যালো হ্যালো কাজ এই রিলেশন যদি মানে মাঝখানে আমি কি সমাধান 1 2 1 হ্যাঁ মানে কাজের 2 এখন হলো 1 3 3 1 1 4 4 1 মানে গ্যারান্টি আমি জাস্ট এভাবে আগাই তারপর মিলে যাবে আগে আমি 1 মধ্যে সবগুলো সাথে চেক করব ফরওয়ার্ড দিকে নেবেন আপনি ওটা যখন শেষ হবে সবগুলা তো দরকার নেই আপনার বি এর সাথে এই বি কানেক্ট থাকা লাগবে না তার মানে আপনার এই দিকে যতগুলো মানে আপনি এই পর্যন্ত যেতে হবে এই বির সাথে ম্যাক্সিমাম এর কানেকশন আছে তাই না তারপর আবার 1 2 তার মানে এটা আপনি ম্যাক্সিমাম এই পর্যন্ত যেতে পারবেন কারণ 2 এর সাথে এই পর্যন্ত রিলেশন আছে তাই না তারপর কি 1 4 তার মানে আপনি জাস্ট এইটার সাথে এই দুইটা মিলাইতে পারবেন কারণ এইটার বি আর এটা কি বি তাই না আপনার বি এর সাথে ম্যাচ করতে হবে তখনই আপনি কি করতে পারবেন ম্যাচ করছি এইটাই তো ম্যাচ করতে সেটা দিকে যাব না R1 এর পাশে 2 1 যে x এর একটা সাবটা আছে হ্যাঁ 2 1 2 1 এর এবারে তো 1 মানে নাই তার মানে কি এখানে তো আর নাই তাই না আপনি তো সামনে যেতে যাচ্ছেন তাই না এইটা তাহলে চেক কি করবেন না কারণ আপনি এটা চেক অলরেডি এখানে করে আছেন এটা অলরেডি নিজে একটা বিসি আমি কি বলছি এ বি এর সাথে বিসি আমি কিন্তু আগে কখনো বিসি কে আনতে বলি নাই তার মানে কি 1,2 এর সাথে অলরেডি কি এই যে 2 এর এগুলা অলরেডি চেক হয়ে আছে যে জোড়া চেক যে হবে আর দরকার নাই আপনি যখন সামনে এটা মিলাইতে পারবেন দেখেন 2,1 তার মানে কি a, b তার মানে এই সামনে একটা জায়গায় প্রথমে কি থাকতে হবে 1 থাকতে হবে আছে তার মানে দরকার নাই শেষ এবার কি বুঝছেন এবার ক্লিয়ার হইছে স্যার হ্যাঁ রিফ্লেক্সিভ যেরকম একটা রিপিট থাকলে ওই বান্ডেলের মধ্যে সবটাই আমরা রিফ্লেক্সিভ জি কিন্তু এই ট্রানজিটিভে কি মানে না ট্রানজিটে আপনার জাস্ট এই রিলেশনটা মাথায় রাখবেন এইটা জাস্ট একটা শর্টকাট এটা একটা জাস্ট শর্টকাট যে আপনার এরকম থাকলে এটাও একটা কি এটাও একটা কি ট্রানজিটিভ কিন্তু মেইন সম্পর্ক এইটা কারণ কি এরকম রিপিটেড থাকলে কি এইটাই এবি এইটাই বিসি এটাই কি এসি এইটাই আচ্ছা আপনারা এই জিনিসটা বুঝছেন আপনারা যখন এই জিনিসটা চেক করতে থাকবেন একে কি করবেন ফরওয়ার্ড ডিরেকশনে যাবেন দুই যখন এটা একটার সাথে আপনি যেমন 1,2 অলরেডি কি এই দুইটা চেক করে আসছেন এইটা দিয়ে কি আর সামনেগুলোকে চেক করা উচিত না তার মানে কি আপনি বাকিগুলো চেক করতে থাকেন কিন্তু স্যার এখন 3,3 এর কাজ চেক করে 3,3 নাই তার মানে কি 3,3 কি itself is a কি a, b b, c c a, c তাই না 3,3 কি এটা itself এটা না তার মানে এটাও আছে এখন কি বুঝতে পারছেন একটু এলো স্যার বলছি আমি বলি তিনটা জিনিস আবারও বলি আমি যদি না বুঝাইতে পারি আমি আবারও বলি এক নাম্বার ফরওয়ার্ড ডিরেকশনে কাজ করবে দুই যেগুলো আপনি অলরেডি চেক করবেন যে এইটার যেমন 2,1 তার মানে এটা ফরওয়ার্ড ডিরেকশনে চেক করতে হবে প্রথম সেটটা কি 1, সামথিং আছে নাকি 1, সামথিং আছে
নাই, তার মানে এখন আর এটা চেক করার দরকার নাই। আর এটা কেন চেক করবেন? কারণ এটা অলরেডি 1,2 এর সাথে অলরেডি চেক হয়ে আছে, তাই না? কারণ আমরা কি বলছি আমাদের সম্পর্কে বলছিলাম a, b, b, c। আমি কিন্তু কখনো বলি নাই যে b, c, a, b। তার মানে কি উল্টা কি হওয়া যাবে না? এখন কি বুঝছেন? আমরা যখন উল্টা ডিরেকশনে গেছি দেখবেন যে তখনই আমাদের প্যাচ লাগছে, তখন আমাদের কিছু মিলছে কিছু মিলে নাই। তার মানে আমাদের কি করতে হবে? এইজন্য আমি লাস্ট অবধি গেছি। ফরওয়ার্ড ডিরেকশনে আপনার তিনটা কথা মনে রাখতে হবে। এক, যখন আপনি রিপিটেটিভ পাবেন তার মানে কি 1,1 2,1 2,2 3,3 এগুলা চোখ বন্ধ করে কি ট্রানজিটিভ। আর সেকেন্ড অফ অল আপনি চেক করবেন ফরওয়ার্ড দিকে, এবং ফরওয়ার্ড চেক করার পর দেখবেন যে ওই জিনিসটারই সামনে বি আছে নাকি। যদি বি থাকে চেক করবেন, বি না থাকলে চেক করবেন না। শেষ। ওকে, এইটাই হলো আপনাদের সেই কাঙ্ক্ষিত ম্যাথ। আমি আপনাদের এইটা দিয়ে দিব, আপনাদের এইটা বের করতে হবে। এটা কি? এটা আমি বলি, আপনাদের একবার বুঝাই দিই, দেন আপনারাই নিজেরা পারবেন। নামও জানা থাকা লাগবে। আমি জাস্ট বলবো যে রিলেশন বানান, নামও জানা থাকা লাগবে। শেষ করি। হ্যালো, ইয়েস নো। আমি যাই, তারপর আপনারা ডিসকাস করবেন। এখানে যখন আপনি এই বরাবর মানে কি আপনার রো বরাবর সব রিলেশনগুলা লিখবেন, কলাম বরাবর সব কি লিখবেন? রিলেশনের নামগুলা লিখবেন। এই যখন আপনি এইটার সাথে এই শর্ত মিলবে তখন আপনি ইয়েস লিখবেন, আদারওয়াইজ কি লিখবেন? নো লিখবেন। যেমন রিফ্লেক্সিভে 1,1 আছে 2,2 আছে, কিন্তু এখানে কি মানে 3 যেহেতু আছে দেখে বুঝলাম 3,3 আছে, তার মানে কি এটা নো। এবার কি বুঝছেন কাহিনী কিভাবে আগাতে হবে? আপনাদের জাস্ট এই ছোট্ট ম্যাথটা করতে হবে। ওকে, খুব ইজি না? এক পৃষ্ঠায় শেষ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, মানে আপনার অ্যাকচুয়ালি দিন শেষে কি করতে হবে? দিন শেষে আপনার সবগুলা রিলেশনের সাথে কোনটা কিভাবে যায় এটা বের করতে হবে। একটু কি বুঝছেন? হ্যাঁ, এখন আপনারা সুন্দর মতো করে জাস্ট এইটুকু উঠান। আবার কেন রিফ্লেক্সিভ হবে না? হবে কিভাবে হবে বলেন তো? কারণ স্যার এখানে ফিক্স থাকবে, তাই না? 1,1 তো আছে, তাই না? a, আবার 2,2 আছে, বাকিগুলো তো মিক্স 3,3 আছে। বলছি না, আমি বলছি না। মানে স্যার আর বেশি মানে স্যার 1 2 3 হলে আমি হাতটা খালি পিঠে বসাই দে। এই আলবি কারণ কি দেখেন, এখানে আপনি কি এই আছে, এখানে এই তো আপনি মিসিং করেন, তার মানে কি এটা কখনো রিফ্লেক্সিভ হতে পারে না। তার মনে রাখবেন একমাত্র যখন আপনার এই যে দেখেন একমাত্র রিফ্লেক্সিভের সাইডে কিন্তু নটটা ছিল, তার মানে এটা মনে রাখতে হবে, এটা কখনোই রিফ্লেক্সিভ হবে না। ওকে, আরেকটা জিনিস শুনেন, যখন ফাঁকা সেট থাকবে, ফাঁকা সেট কখনো রিফ্লেক্সিভ হবে না, এটা জাস্ট মাথায় রাখবেন। ফাঁকা সেট দেখলে আপনি চোখ বন্ধ করে ওটা রিফ্লেক্সিভে কি দিবেন? এন নাকি ওয়াই? এন। এখন কাইন্ডলি সবাই একটু শুনেন, না স্লাইডটা দিব না, এই জিনিসটা উঠা 1 মিনিটের মধ্যে ফাস্ট। আরে এইটুকু 1 মিনিটের মধ্যে উঠা, এটা আজীবন বসা করে ফাস্ট ম্যাম শেষ করা।